একটা মেয়ে পানি নিতে আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ নিকটে আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব এমন জায়গা নিয়ে যাব ভয় নাই কষে থাই রে কৌফার মাটি হিলে রে হারেস যখন দই লালকে পেল বাবা হারেস যখন দই লালকে পেল দেখো তামাচা যে মারিল অবশেষে ফোরাত কোহলে অবশেষে ফোরাত কোহলে শহীদ দেখো করিল শহীদ দেখো করিল তাই ধীরে ধীরে খাদরে জান্নাত বললেন কে আছে ভাই উত্তর হলো আমরা হাসান হোসেনের দর্জি জোরে বলেন সুবহানাল্লাহ 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 হাসান হোসেনের দর্জি তা দর্জির কাছে কি পাওয়া যায় কাপড় কাপড়াটা নিয়ে বাড়ি আসলেন খুলে দেখলেন দুইটা নবীজির সাদা পোশাক বেশি ভালোবাসতেন সাদা ধপধপে দুইটা জামা পায়জামা দুই ছেলেকে ডাক দিলে বেটা আসো এসে নিয়ে নাও তোমাদের পোশাক রেডি হয়ে গেছে বাহ মা যা বলেছিল তাই আসার পরে কালার দেখে কিন্তু চয়েস হয় না কিরে বেটা পড়ছিস না কেন বললো যে মা কাপড় ভালো সেলাই ভালো সবই ভালো কিন্তু মা কালারটা চয়েস হচ্ছে না মুখের কথা জবানে জারি আমার দিনের নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এসে হাজির একটু পরে ঈদের জামাত চালু হবে দয়া নবী বলছে কি খবর বলেন আব্বা গো ছেলেরা আমার কাছে সন্ধ্যারাতে দাবি করেছিল দর্জি এসে দিয়ে গেছে জামা পায়জামা কিন্তু তারা পরে না নবী বলে হ্যাঁ রে ভাই কেন পরো না কি কারণে পরো না বলে না গো কাপড় ভালো সেলাই ভালো সবই ভালো কিন্তু কালারটা চয়েস হয় না কোন কালার নিবি এটা তোর মাকে আগে কেন বলিস নাই বলে আমরা বলি নাই ঠিক কিন্তু কালার চয়েস হয় না আমার দয়ার নবী মায়ার নবী তাকিয়ে দেখছেন ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আল্লাহ এখন কালার কি করে বানানো যায় না হলে তো পড়বেও না আমার দিনের নবী বলছে মারে আমি যখন চলে এসেছি ঘাবড়াবার কিছু নেই আমি যখন চলে এসেছি আর কোনো টেনশন নেই লোটাই করে একটু পানি নিয়ে আয় লোটাই করে একটু পানি দেওয়া হলো দয়ার নবী একটু পানি হাতে করে একটাতে ছিটিয়ে দিয়েছেন বাবা ছেলেরা বলেছিল বড় বেটা বলেছিল আমি সবুজ নিব আর ছোটটা বলেছিল হোসেন বলেছিল আমি লাল নিব একই সময় একই হাত যেমনি বাবা পানি খানা ছিটে দেওয়া সাথে সাথে যেন একটা লাল হয়ে গেল একটা সবুজ হয়ে গেল বলবেন হেলাল রে আমরা শুনেছি জান্নাত থেকে লাল আর সবুজ এসেছিল আসতে পারে আমি যেটা বললাম এটা আলেমদের বলবেন জামিউল মজেজাত কিতাবের মধ্যে লেখা আছে ওই বইটাতে নবীর মজেজাই দিয়ে খালি বইটা লেখা ওই বইটা লেখা আছে একটা ছিটালো তো সবুজ হলো একে নবী একই সময় একই হাত একই পানি আর একটা ছিটালো লাল হয়ে গেল এবার দুই ভাই খুশি হয়ে গেল আমার দয়ার নবী মায়ার নবী বলছে আর তো কোনো টেনশন নাই এবার তোমরা জামা পায়জামা পরে নাও ঈদের গাহে ঈদগাহের ময়দানে চলো নবী বলে ফাতেমা ওই দর্জিটা কে ছিল জানো বলে আব্বা জানি না বলে ওটা দর্জি নয় রে দর্জি নয় ওইটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
ওইটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। জান্নাত থেকে তোর পোশাক দিয়ে গেছে রে মা, তোর মোনাজাত আল্লাহ ফেলে দিতে পারে নাই, তোর শেষদাকে আল্লাহ বেকার করে দেয় না। এই জন্য জান্নাত থেকে জামা পায়জামা মানুষ আকারে আল্লাহর জিবরাইল ফেরেশতা দিয়ে গেছে। শুনে বাবা খুশি হলো, দোনো ছেলেকে জামা পায়জামা পরায়া আমার দয়ার নবী মায়ার নবী বলছে ভয় রে, আর জান্নাতের নওজোয়ানদের বাদশাহ আর জান্নাতের পোশাক গায়ে পড়েছে, এবার আসো দুই নাতিকে ঘাড়ে তুলে নিয়া যাচ্ছে বাবা ঈদগাহের মাঠে। কারণ নবী না গেলে ঈদের জামাত চালু হবে না। আমি জানি বাবা দুনিয়াতে কিছু নামাজ আছে ছুটে গেলে আর কাজা আদায় হয় না, যেমন ঈদ আর বকরা ঈদের নামাজ যদি ছুটে যায় আর আদায় করা হবে না। জুমার নামাজ যদি ছুটে যায় জোহর পড়া লাগবে, জুমা আর হবে না। জানাজা ছুটে গেলে আর হবে না। বাবারা যেটা হবে না তার তাগিদ বেশি রয়েছে। যাই হোক আমার নবী পাক সাহেবে লাউলাক বলছে আয় দুই নাতিকে তুলে নিয়া এবার যাচ্ছে ঈদগাহের মাঠে। বোঝা দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো কেন তোর বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানে, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে। লটিতে পারিবি না শান, মুছিতে পারিবি না শান, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, তিন দিন কেন সাথের ধরে রইবে তারা পিয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा আসল জায়গায় চলে আসলাম। বাল্যকালের একটি ঘটনা খালি আপনাদের শোনালাম, এমন ঘটনা বহুত আছে। তো যাই হোক, কাল বলেছিলাম এই দুই ছেলে গাছের ডালে না, কারণ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে যে এই দুই ছেলেকে যারা ধরে দিতে পারবে তারাকে মালে মালামাল করে দেওয়া যাবে, সুবহানাল্লাহ। টাকার বান্ডিল দেওয়া হবে, এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে ইত্যাদি।
এই বাবা টাকার লোভে কোফার লালচিরা বাবা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল এই বাচ্চা দুটাকে তলাশ করার জন্য, খোঁজবার জন্য। বাবা গো, আমার মায়েরা বোনেরা রে, ছেলে দুটো গাছের ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, কাল বলেছিলাম। আর এই যে আমার মা বোনেরা হাসান হোসাইনের আশেকা, তাই বলে ঘুম কামাই করার জীবনী শুনতে এসেছি, একটু শুনে আসি। এইরকমই দরদিনী একটা মা ওই ঝর্ণার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই ঝর্ণার পানি নেবার জন্য বাবা এসেছে। আসার পরে দেখছে পানির ভিতরে যেন তিনটে চাঁদ দেখা যাচ্ছে। আমার মায়ের আগো, আকাশে চাঁদ কটা থাকে রে মা? চাঁদ একটাই থাকে, কিন্তু পানির ভিতরে মনে হচ্ছে তিনটা। ওই ছেলেটার চেহারাটা বাবা চাঁদের মতো ছিল, আকাশে চাঁদ একটা, তিনটাই যেন পানির মধ্যে ঝিলমিল করে। মেয়েটা বারবার করে লিঝায়া লিঝায়া দেখে, আল্লাহ এখানে তিনটা চাঁদ কেন দেখা যায়? মা একবার যদি উপর দিকে তাকাইয়া নেয় তাহলে তো দেখে ফেলবে। ছেলে দুটো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ গো ওই মেয়েটা যেন পানি নিয়ে চলে যায়, আমাদেরকে না দেখে। ও বাবারা মায়েরা, লাস্টে বাবা বারবার করে চিন্তা ভাবনা করে মেয়েটা মনে করলো চাঁদ দেখতে গেলে ওপরে দেখতে হয়, নিচে খালি দেখলে হয় না। এবার এই কথা মনে করে আকাশের দিকে যেমন বাবা দৃষ্টি ফেলা, ওপর দিকে তাকা, আর ছটা চোখ জানে এক জায়গায় হয়ে গেল। ওই বাচ্চা দুটা 2 2 4, ওই মেয়েটার 2 6টা চোখ জানে একে ডাইরেক্ট হয়ে গেল। মেয়েটা বলে, বাবা রে, এত জায়গা থাকতো তোদের ভাগ্যে জায়গা জুটলো না, ওই গাছের ডালে কেন রে বাবা? বাইচান্স যদি পা স্লিপ করে পড়ে যায় তোরা প্রাণে বাঁচবে না। চাঁদ বাড়াবো তোদের চেহারা রে, তোদের চেহারা দেখে জানো খিদা পিয়াসা হারিয়ে যাচ্ছে রে বাবা। তোরা কোন বাগানের ফুল রে, তোরা কি আলের শোল রে? তোরা আয় আয় বাবা, আমার কোল একবার বুকখানে আয়, আমার কলেজাতে লাগাই, তোদের চেহারা দেখে কেন এত ময়া হলো রে? ছেলে দুটো বলে, মাগো তুমি পানি নিতে এসেছ, পানি নিয়ে চলে যাও, আমাদের নামতে বলিও না, আমাদের নামতে বলিও না। বলো কেন? বললে, মারে এ দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই, এ দুনিয়াতে আমাদের মা বাবা কেউ নাই, আমরা হলাম ওই এতিম। মেয়েটা বলল, বাবা ও কি কথা শোনালি রে বাবা? আমারও বাপ মা দুনিয়াতে বেঁচে নাই। এই বাবা, বাবা বা না দেখা কত ব্যথায় আমি জানি রে। আয় বাবা আয়, আমার নবী বলেছে এতিমের মাথায় হাত বোলালে আল্লাহ কোটি কোটি নেকি দেয়। আয় বাবা আয় রে, তোদের মা নাই বাবা নাই, আমারও বাপ মা দুনিয়াতে কেহ নাই। ওই যার সামনে বাড়িটা দেখতে পাচ্ছিস বাবা, ওই বাড়িটাতে আমি পানি বহে দিই, থালা বাসন ধুয়ে দিই, বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিই, আমি একটু বাঁধিগিরির কাজ করি, আর আমাকে 2টা পেটে খেতে দেয়। ওই বাড়িটাতে চল বাবা, তোদের মা বাবা নাই রে, তোরাকে নিয়ে যাব। আর ওই বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে, একটা সুন্দর মেয়ে আছে। কেমন সুন্দর? চামড়া গোল হলে সুন্দর হয় না, কালো হলে মন্দ হয় না, গুণ কিন্তু আসলে বাবা আলাদা জিনিস। ওই বাড়িতে যে মেয়েটা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে রে, এত ভালো মেয়েটা। চল তোরাকে নিয়ে যাই, ওইখানে গিয়া তোরাকে হাজির করতে পারলে তোরা মায়ের মতো সেবা পাবি রে। কুফার মানুষ তো বিশ্বাস হচ্ছে না যে হয়তো ধোকা দিয়ে আমাদেরকে ধরিয়ে দেবে। কিন্তু বাবা ওই বাড়িটা যে দেখালো, বাড়িটা কার জানেন? ওই বাড়ির যে মালিক তার নাম হারেস পাফি। যে বাড়িটা দেখাচ্ছে
ওটা হলো হারিস বাবির বাড়ি। আর হারেস বাবে ঘোড়ায় চড়ে ওই বাচ্চা দুটাকে বাবা খোঁজ করতে গেছে, যে সবাই যদি 1 মাইল খোঁজে তবে 10 মাইল খুঁজবো, আর আমি পেলে পরে আমি টাকায় বড় লোক হয়ে যাব, অনেক টাকা পেয়ে যাব, এই মনে করে বিবিকে জানতে দেয় নাই, ছেলেকে জানতে দেয় নাই। ঘোড়ায় চড়ে বাবা বাচ্চা দুটাকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েটা তো জানে না, ওই বাঁধিটা যে বোঝে চলিয়ে যায়, ও তো আর জানে না যে মালিকটা ফের খুঁজতে গেছে। মেয়েটা যখন ভালোভাবে কথা বলল, ছেলে দুটো নেমে আসলো। তুমি আমার মায়ের মতো গো, আমাকে জানে ধোকা দিও না, চালাকি করো না আমার সঙ্গে। বলে কোনো চালাকি নয় বাবা, চল নিয়ে যাব। মাশাল্লাহ, এবার রাজি হয়ে গেল। নিচে নামার পরে জিজ্ঞাসা করলো, বাবা একটু পরিচয়টা দে না বাবা, তোরা কারা? তোদের বাবাকে, তোদের মাকে, তোদের বাড়ি কোথায় রে বাবা? ছেলে দুটো বুক করে ঢুকে বলে, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমার বাবা হলো ইমাম মুসলিম। গাছানে শিহিরে উঠেছে, গাজারের শিহরে উঠেছে। মেয়েটা চোখ দিয়ে ঝরঝর করে পানি হারি। তাহলে যেই মুসলিমকে কালকে শহীদ করা হয়েছিল, ওই মুসলিমের এই বেটা দুইটা। বাবারে, তোরা তাহলে নবী বংশের সন্তান? বললো হ্যাঁ, আমরা মা ফতেমার বাগানের ফুল গো, আমরা আলের রাসূল গো। আমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, এ দেশে এসে বাপটাকে হারিয়ে দিয়েছি, তার কবর পর্যন্ত জিয়ারত হইল না। আর বাবা এই কথা বলে ওই ছেলে দুটোকে বাবা নিয়ে গেল। আহা, ছেলে দুটোকে বাড়ি নিয়ে গেল। বাড়িতে আছে হারেসের বিবি মমিনা। মমেনা রে, এই মমেনা, এই আমার মালেকা, এই হারেসের বিবি। বাচ্চা দুটাকে যেমনি নিয়ে যাওয়া, হারেসের বিবি বলল, হ্যাঁ রে, তোকে পাঠিয়েছিলাম পানি আনবার জন্য, ওই ঝর্ণার ঠান্ডা শীতল পানি আনবি, তা পানি না এনে এ ধোলা ধাসর ভরা চকমক ভোলা এই অবস্থায় কার ছেলে তুলে নিয়ে আসলি? এ বাচ্চা কোথা থেকে আনলি? কার? বাঁধিটা বলে, মোমেনা সাবধানে কথা বলো, মেপে কথা বলো, এ ছেলে দুটো কার তুমি জানো না? এখন যদি বলে দিয়ে ধুলা ধাসর দেখবা না, এখন ছেলে দুটোকে তুমি কলেজায় লাগাইবা। মোমেনা বলল, কেন রে? আমার কোনো আত্মীয় স্বজনের সন্তান নাকি? বলে না। এই ছেলে দুটো কার জানেন? যাদেরকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে দরুদে পাক পড়ছো, এই বাচ্চা দুটো হলো আমার নবীর বংশধর। এই ছেলে দুটো হলো ইমাম মুসলিমের দোনো ছেলে। ওই গাছের ডালে তারা ঝুলছিল, ওখান থেকে তারাকে নিয়ে আসলা। একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাটি হিলে রে। হারেস যখন দই লালকে পেল বাবা, হারেস যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল। অবশেষে ফোরাত কোহলে, অবশেষে ফোরাত কোহলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি হিলে রে।
রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। আমার মায়েদের দিলে বড় দয়া মায়া। হারেসের বিবি আগে ভেবেছিল কার না কার ছেলে, চিনতে পারেনি বলেছিল। দয়া হয়ে গেল মায়েরা গো, ও মা, হারেসের বিবি দিলে এত দয়া হলো বাবা, দুই ছেলেকে বকখানে লিয়া ওই বাঁদিকে বলল, যা তুই যখন আমার মা ফতেমার ঘরে দুইটা সন্তান আমার বুকে দিলি, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম। বাবা গো, আপনাদের বিবেকে কি বলে? একটা হারেস পাপের বিবির দিলে যদি দয়া হয়, ওই বাচ্চা দুটাকে বুকে নেওয়াতে বলুন আল্লাহ রসুলের দয়া হইবে কিনা, জাহান্নাম থেকে আজাদ হইবে কিনা? নিশ্চয়ই হবে। উনি তো আজাদ হয়ে গেল, দুডল পানি আনলো, ছেলে দুটো গায়ে ধুলা ধাসর লেগে আছে, কখনো গাছে, কখনো পাহাড়ে, কখনো কোথায় কোথায় রাস্তায় কিনে বেড়াচ্ছে। দুই ছেলেকে বাবা সুন্দর করে গোসল বানাইয়া দিল রে বাবা। এবার গোসল বানাইয়া দিয়া, গোসল বানায়া 8 বছরের ছেলেটাকে সাইডে বসালো, আর 6 বছরের ছেলেটাকে কোলের ওপর বসাইলো। এবার বাম হাতের উপরে মাথাটা কায়দ করে লিয়া, এবার সরবাদানি থেকে সরমা নিয়া নিজের বেটাকে যেমন কাজলটা দেয়, সরমা দেয়, অমনি করে ওই 6 বছরের ছেলেটা চোখে বাবা সরমা দিয়ে দিচ্ছে। আমার মা ফতেমা খুশি হবে, নবী খুশি হবে। বাবা গো, এবার সরমা দিয়ে দিচ্ছে, আর যেমন সরমা দিচ্ছে বাবা, অমনি বড় ছেলেটা নিচে বসেছিল, সরমা দেওয়া দেখে মা বলে অজ্ঞান হয়ে গেল, সুবহানাল্লাহ। মা বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেটা বলে, ও গো, আমার আর কাজল দিও না, সরমা দিও না, আমার আর চিরনি করে দিও না, আমার বড় ভাই কি আমাকে ছেড়ে চলে গেল। আমার বড় ভাই মা বলে কেন অজ্ঞান হয়ে গেল কিছু বুঝতে পারা যায় না। আমাদের মা তো জগতে বেঁচে না। একবার খালি দেখো গো মা, ঠান্ডা পানি নিয়ে ছিটা মারলো, ঠান্ডা পানি নিয়ে যেমন ছিটা মারা, অমনি ছেলেটা পাঝাল মেরে উঠলো, চোখের পাতা দুটো খুললো, চেতন হয়ে গেল, জ্ঞান ফিরে গেল। মেয়েটা জিজ্ঞাসা করে, বেটা রে, বাবা রে, তোর ছোট ভাই, তার আগে সরমা দেব, চিরনি করে দেবো, মাথার চুলগুলো আছড়ে দেবো, তারপরে তোমার দেবো আমার নিয়া। কিন্তু বাবা একটা কথা বল, তোর ছোট ভাইয়ের চোখে সরমা দিচ্ছিলাম, ওই সময় তুই মা বলে কেন অজ্ঞান হয়ে গেলি? মা বলে কেন অজ্ঞান হলি রে? ছেলেটা বলছে, আর বলিও না গো, তুমি যখন আমার ছোট ভাইটা চোখে সুরমা দিচ্ছিলা, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর হঠাৎ করে জানো আমার মরা মার কথা মনে পড়ে গেছিল, সুবহানাল্লাহ। আমার বরাবর কথা মনে পড়ে গেছিল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিত, কাজল দিয়ে দিত। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে চিরনি করে দিত। সেই মাকে হারিয়ে দিয়েছি, তাই তোমার চিরনি করা দেখে, সুরমা দেওয়া দেখি আমার মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বোঝালো বাবা? শোনো, মায়ের জন্য আর কাঁদিও না, দোয়া করো, আর তোমার মা ঘরে আসবে না বাবা। যাই হোক, এমনি করে দুই ছেলেকে গোসল বানায়া এবার দুটো খাওয়া দাওয়া করালো। মা যেমন ছেলেরাকে খাওয়ায় অমনি করে খাওয়া দাওয়া করাইলো, আর ঘরের মধ্যে একটা বিছানা করে দিল রে মা। হাজার হলো মা ফতেমার ঘরের সন্ধ্যা। মোমেনা মেয়েটা চিন্তা করে, আল্লাহ, মা ফতেমাকে দু নয়নে দেখি না, আল্লাহর ওলি হযরত আলীকে দেখে নাই, আল্লাহ গো দয়ার নবীকে দেখে নাই, কিন্তু সেই ঘরে দুইটা সন্তান পেয়েছি। আল্লাহ, আমার কোন পিঢ়ির ভালাই ছিল, কোন রাতের ইবাদত আল্লাহকে পছন্দ হয়েছিল, যার ওসিলায় আমার বাড়িতেই এ সন্তান দুটো পৌঁছে দিয়েছে। বাবা, এই বাড়ি মাথায় তেল পানি পড়েছে,
পেটে দুটো দানা পড়েছে, খাওয়া দাওয়া করে বলে বাবা তোমরা এই ঘরের মধ্যে ঘুমাও। সব কথা তো খুলে বলা যাচ্ছে না, তোরা একে খুঁজে বেড়াইছে, ভয় করবে ছোট ছেলে, জানে তো বটেই। ঘরে শুইয়ে দিয়েছে বাবা, দরজাটা টেনে দিয়েছে। সরগোল করবা না, গল্প গুজব করবা না, লক্ষ্য করে ঘুমাও। আজ কদিন থেকে মাথায় তেল পানি পড়ে নাই, খাবার পড়ে নাই, মায়ের আদর সোহাগ পায় না। আজ একটু মায়ের ছোঁয়া পেয়েছি, বেটা দুটা দানা পানি গেছে, আর শুয়ে যাওয়া মাত্র জানো দোনো ভাইকে ঘুম চলে এসেছে। দুই ভাই ঘুমিয়ে গেছে। এদিকে মসজিদে আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, আর ওই মেয়েটা নামাজ পড়বে। নামাজ তো পড়লো, আর ওই বাড়ির যে মালিক মমিনার স্বামী হারেস পাপি হাই হাই করে বাড়ি আসতেছে রে বাবা। গেছিল ঘোড়ায় চড়ে, এবার আসছে বাবা পায়ে হেঁটে, হাই হাই করছে, চলে আসছে। জান্নাতি বিবি জাহান্নামী স্বামী, নেককার বিবি বদকার স্বামী। মুমিনা চিন্তা করে আল্লাহ আমার স্বামী ঘোড়ায় চড়ে গেছিল, পায়ে হেঁটে কেন, কোথায় বা গেছিল তাও তো জানি না। চোখের পানিগুলাকে মুছে ফেলে জানে স্বামী বুঝতে না পারে তুই কেন কান্না করেছিস, বল। বুঝতে না পারে, তাই বলছে বিবিরে দুটা খাওয়া দাওয়া করব, আরাম করব, সকাল হলে আবার বের হব। স্বামী গো, আপনি তো ঘোড়ায় চড়ে গেছিলেন, কোথায় গেছিলেন, কি কাজে গেছিলেন, আমাকে তো বলেও জাননি। বলে আর বলিস না, ওই ইমাম মুসলিমকে তো শহীদ করে দেওয়া হয়েছে, তো তার ছোট ছোট দুইটা বাচ্চা এই দেশে কোথা কারো বাড়িতে লুকিয়ে আছে। আমার দেশের বাদশা ইবনে জিয়াদ এলান করেছে যে ওই বাচ্চা দুটাকে ধরে দিতে পারলে, তাদের মাথা কেটে দিতে পারলে অনেক টাকা দেবে। তা আমি চিন্তা করলাম বসে থাকা করবো কি, কথাই বলে বসে গেলে রাজার ভান্ডার পুড়িয়ে যায়। বিনা পুঁজির ব্যবসা, দেশের মানুষ প্রায় খুঁজছে, তা আমি তোর স্বামী তার কম চালাক লয়। তা আমি আবার ঘোড়ায় চড়ে গেলাম, যে কেউ যদি 1 মাইল খুঁজে তো আমি 5 মাইল খুঁজবো, যেন আমি পাইয়া যাই। আচ্ছা, তো কি হলো? তারপরে বিবি আর কি বলবো, দুঃখের কথা, ছেলে দুটাকে তো পাওয়া গেলই না। হঠাৎ করে আমার ঘোড়া, রাস্তাঘাট ভালোই, হঠাৎ করে হুচুট লেগা ঘোড়া পড়াও সারা, মরাও সারা। বেবি বলল আলহামদুলিল্লাহ। কি বললি? 20,000 টাকার ঘোড়া মরে গেল, তুই আলহামদুলিল্লাহ পড়ছিস? কিন্তু পড়েছ মনের রাগে। ছেলে দুটো তো আমার ঘরে লুকিয়ে আছে, আল্লাহ এ জানলাটা জানে, না জানলে এখনই মাথা কেটে নেবে। তাই মনের দুঃখে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা। এখন হারেস তো বদলোক, কাছে তলোয়ার আছে। বিবিকে বলল দেখ মেজাজ আজ ঠিক নাই, আমার ঘোড়া মরলে তুই দুঃখ প্রকাশ না করে আলহামদুলিল্লাহ কেন বললি, এটাকে বুঝা, না তোর একদিন না হয় আমার একদিন। বিবি বলল আল্লাহ কি করি? হঠাৎ করে আল্লাহ ব্রেনে বুদ্ধি দিয়ে দিল। ওই বুদ্ধি খাটিয়া বললে স্বামী গো, খালি খালি আমার উপরে আপনি রাগ করছেন, আমি যা বলেছি আপনার ভালাইয়ের জন্য বলেছি। বলে ভালাই? এত দামের ঘোড়া মরে গেল, ভালাই কিসের? বলে স্বামী গো শুনেলেন, আমি অন্য নিয়াতে বলেছি। কি নিয়াতে? যে আল্লাহ তুমি কত ভালো, 4 পায়া ডাকে লিয়াছ, 2 পায়া বাড়ি পৌঁছে দিয়েছ। মনার স্বামীর 2টা পা।
বোঝা গেল মা বোনেরা? এমনি করে বলেও যদি বুঝতে না পারেন তার কেউ বোঝাতে পারবে না রে মা। বলছে চার পায়রাকে আল্লাহ নিয়েছ, দু পায়রা পাঠিয়ে দিয়েছ স্বামী গো, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম যদি আপনি মরে যেতেন আমার কি হতো? আপনি মরে যেতেন, ঘোড়াটা যদি খাটখাট খাটখাট করে আমার বাড়ি চলে আসতো, আমার লাভ কি হতো? এর জন্য এই হাটে পারি না হয় ওই হাটে পারে ঘোড়া কিনে নিব, কিন্তু আপনি মরলে কোথায় কিনবো? বলছেন বিটি ছেলের বুদ্ধি নাই, আর বুদ্ধি নেই তো রাষ্ট্রপতি হয়ে এমনি বসে আছে। এই বাবা, একবার বুদ্ধির চোটে স্বামীর মনটাকে বাবা একদম নরম করে দিল, জয় করে দিল। তাহলে আমার লেগে বলেছে, কিন্তু তার লেগে আসলে বলে মনের বিষে মরেছে যে এই জাল্লাদটা যদি মরে যায় তো ওই বাচ্চা দুটো মদিনায় চলে যেত। কি করবে, দুঃখের কথা। বলে বিবি তাড়াতাড়ি কর, আবার ঘর ঘা থাকতে বাড়াবো। ঘোড়া মরে গেছে তো কি আমি তার মরিনি, আমি বাড়াবো, দুটা খেতে দে, তাড়াতাড়ি ঘুমাবো। বাবা গো, স্বামী জানে বুঝতে না পারে, জানতে না পারে, ভিতরকার আগুন ভিতরে জ্বলছে বাবা। এবার খাওয়া দাওয়া হলো, স্বামী স্ত্রী একটা বিছানায় বাবা শুয়ে গেল। এই আমার মায়েরা রে, স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গেছে। একটা বিছানাতে দুইজনা শুয়া, একজনা চিন্তা করছে ওই ছেলে দুটাকে পালে পারে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে খোদা ছেলে দুটাকে বাঁচাবো। হারে ভাবছে পারলে পারি গলা কেটে নেব, এই চিন্তা ভাবনা করছে। নিদ কিন্তু কেউ হয়ে যায়নি, আবন আবন চিন্তায় সব বেকার। আর বাবা এমনি এমনি খালি বিছানায় পড়ে আছে। যখন রাত্রি অনেক হয়ে গেছে, গভীর রাত যখন হয়েছে, ওই ঘরের মধ্যে ওই যে বাচ্চা দুটো শুয়ে আছে রে মা, ওই বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল বাবা। আর ওই স্বপ্ন দেখে তারা উঠে বসে দুই ভাই বোকাবুকি হয়ে গলাগলি হইয়া তারা কাঁদতেছে। আব্বা আব্বা করে কাঁদে, মা মা করে কাঁদে। ছোট ভাইটা বলে দাদা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তার জন্য কাঁদি, তুমি কেন কাঁদো? বলে ভাই রে আমিও তো একটা স্বপ্ন দেখেছি যা কোনোদিন দেখে নাই, ওই স্বপ্নটা দেখে আমিও কাঁদতেছি। বললো আচ্ছা দাদা কি স্বপ্ন দেখেছো একটু বলো। বলছে আর বলিস না, তোকে বুকে করে শুয়ে আছে, আর হঠাৎ করে যেন স্বপ্ন চোখে আমার আব্বাকে দেখছি রক্তে লালে লাল হইয়া, আমার আব্বা জান রক্তে লালে লাল হইয়া আমার দিনের নবী মোস্তাফার সামনে যেন দাঁড়িয়ে আছে। আর আমার নবী বলছে, আমার নবী বলে মুসলিম গো বাবু তুমি কাজটা ভালো করে এলে না, এই কাজটা তুমি ভালো করো না। ইমাম মুসলিম বলে হুজুর কোন কাজটার কথা বলছে? আমি আপনার দিনের জন্য নাতির মোহব্বতে জীবন দিয়েছি, আর কোন কাজটা খারাপ করেছ গো নবী, একটু বুঝিয়ে বলেন। তো নবী বলছেন ওই জালেম অত্যাচারীদের ভিতর থেকে তুমি তো চলে আসলা, তোমার ছোট ছোট বাচ্চা দুটাকে কি বলে ছেড়ে এলে? দয়া লাগে না, ময়া লাগে না? কি করে ছেড়ে আসলা? তখন আমার আব্বা যার চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা করার করেছি, নাই করে অন্যায় করে ভুল করে যা করার করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ এবার আপনার সামনে কথা দিলাম, ওয়াদা করলাম আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে, আগামীকাল সন্ধ্যা লাগবার আগে আগে আমার ছেলে দুটোকে আপনার কদম তলে পৌঁছায়া দেব। এইভাবে যেন আমার আব্বা নবীজিকে কথা দিল। আচ্ছা হ্যাঁ রে ছোট ভাই, আমি তো এটা দেখলে তুই কি দেখেছিস বলার বলতে হবে না, একবারও হুবা হুবা আমিও তাই দেখেছি। দুজনের স্বপ্ন মিলে গেল, তাই আব্বা আব্বা করে কাঁদি। আর তাদের কান্নার আওয়াজ বাবা চার দেওয়ালে বন্দি রাখতে পারলো না। ওই কান্নার আওয়াজ জানে গভীর রাতে বাবা ওই হারেস পাপের কানে লাগলো। হারেস পাপের কানে বাবা আঘাত করলো। হারেস উঠে বসে গেছে বিছানায়। মমিনা, এই মমিনা
মানে লুক লুক করে ডাকছে, যেন পাড়া লোক শুনে না টাকার ভাগ নিয়ে নেবে। মমিনারে উঠত, হারগেলা জ্বালাতো, মানে মনে সন্দেহ হচ্ছে কান্নার আওয়াজ আসছে, ওর তাড়াতাড়ি ওর হারগেলটা জ্বালা। মমেনা ওঠে না, চেতন আছে ঠিকই, মমেনাও তো ছেলেদের কান্না সঞ্চার কাঁদছে রে বাবা, ভিতরখানা ফেটে যাচ্ছে গো, কিন্তু কিছু বলার নাই বাবা, কিছু কহার নেই। এই মমেনা, সালা বেটি ছেলে যাতে নিন্দ গেলে আর চেতন হইতে পারে না, ও তাড়াতাড়ি হারগেলটা জ্বালা। উঠলো, কেন এত রাতে কি ব্যাপার? বলে বিবি রে, আমার কানে আওয়াজ আসছে, ওই বাচ্চা দুটা মনে হয় আমার বাড়ির আনটা কানটাই ওই কোথাও বসে কান্না করে, তাদের কান্নার আওয়াজ খানা আমি নিজে শুনেছি, ওই জন্য বলে তাড়াতাড়ি করে একটু হারিকেলটা জ্বালা। বিবি বলে স্বামী গো, এত বড় আল্লাহর সৃষ্টি জগতে আর জায়গা কোথায় পেল না, ওই বাচ্চা দুটা তোমার বাড়ির ছাই জোগাতে আসবে, তোমার বাড়ি পিছন জোগাতে আসবে, এটা তোমাকে ধাঁধা লেগেছে। ধাঁধা? কিসের ধাঁধা রে? সালা বেটি ছেলে কথাও খুব জানিস তোরা, কিসের ধাঁধা রে? বলে ধাঁধা হইল, মেলা মানুষ আছে দেখবেন দিনের বেলায় যদি ঘোড়ার গাড়ি চালায় কাট 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 করে, রাতে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু ঘোড়ার গাড়ি বহিছে। হ্যাঁ বাবা, যারা দিনের বেলায় চা বিক্রি করে রাতের বেলা তো চা ঘুরছে। আমরা জালসা করি, একাধিক জালসা না তাহলে বিছানায় সবরে আমরাও জালসা করি, মানে যার যেটা পেশা তার যেটা নেশা। হ্যাঁ, দিনের বেলায় যদি 10 কাঠা জমি হাল বাহে তো রাতে স্বপনে 1 বিঘা বেহালাই, স্বপনে যে যেটা করে। তো বিবি বলছে আপনাকে ধাঁধা লেগেছে, সারাদিন টটা করে বেরিয়েছে, তাতে ঘোড়া মরে গেছে, তো এই জন্য লক্ষ্যরে ঘুমান, লক্ষ্যরে ঘুমান। মা মমিনারি, তোর স্বামীকে তুই বোঝাতে পারবি না, তোর স্বামীকে ঘুম দিতে পারবি না, এই জন্য পারবি না, ওই ছেলে দুটোর বাবা আমার নবীকে কথা দিয়েছে বাধ্যার সময় না। ওমনি বাবা এবার ওই জাল্লা দাহারে ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে আগিনায় নামলো বাবা। এবার আগিনায় নেমেছে, চারিদিকে কানে উড়াচ্ছে বাবা। এবার কানে উড়াইয়া বুঝতে পারলো ছেলেরা বাড়ির বাইরে নাই, ছেলেরা বাড়ির বাইরে নয়, এই বাড়ির ভিতরে কোনো একটা ঘরে আছে, এইটা আন্দাজ করে ফেললো। আমার মা বোনেরা গো আস্তে আস্তে করে বাবা কান লাগাইলো, আর কান লাগিয়ে বুঝে গেল এই ঘরে ছেলে দুটো আছে। আর বাস্তবই আছো বাবা, দরজায় লাথি বেড়ে ভেঙে দিয়া এবার ভিতরে যদি তাকাচ্ছে, চাঁদ বরাবর 2 ছেলে বাবা ঘরকে আলোক করে দিয়া, খুশবু করে দিয়া, 2 ভাই গলাগলি করে কাঁদতেছে। 2 ভাই বলছে আরে ও দাদা গো, তুমি আমি স্বপ্ন দেখলাম একটু আগে, ওই স্বপ্ন আমাদের সত্য হয়ে গেল দাদা, এই মাত্র স্বপ্ন দেখলাম আর জাল্লা দেশে হাজির হয়ে গেল। হারেস বলে ওরে তোদের জন্য আমার ঘোড়া মারা গেছে, তোদের জন্য পাড়া পাড়া টটা করে খুঁজে বেরিয়েছে, তোদের জন্য চোখের ঘুমকে হারাম করেছে, আর তোরা শিকার আমার বাড়িতে ঘরের মধ্যে শুয়ে আছে। আমি জানি না হইলে ঘোড়াটা মধ্য না, মুখের কথা জবানে জারি। 2 ছেলে বসেছিল বাবা, আমার মা বোনেরা 6 বছর 8 বছরের ছেলে, মা খাপ করে মাথার চুলগুলাকে ধইরা, 2 ছেলের মাথার চুলগুলাকে তুলি বসেছিল, তারাকে বাবা দাঁড়িয়ে দিয়েছে রে মা। এবার দাঁড়িয়ে দিয়া ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে টানতে ঘর থেকে বারান্দা থেকে আগিনায় এনে ফেলে দিল। ছেলে দুটো বলে চাচা আর কোনোদিন আপনাদের ঘরে ঘুমাবো না, আর কোনোদিন আপনার বিছানায় আরাম করব না, আমাকে ছেড়ে দেন। তাই কি আর ছাড়বে বাবা? খাচাপ করে তলোয়ার বার করেছে, সূর্যের মতো চকচক চকচক করে তলোয়ার কানা বার করেছে বাবা। 2 ছেলের মাথা কাটার জন্য রেডি হয়ে গেছে। যেমনি বাবা তলোয়ার মারতে যাবে,
ওই মোমেনা তার বিবি চিন্তা করলো, আল্লাহ আমি বাচ্চা দুটাকে বলেছিলাম আমি যতক্ষণ বেঁচে আছি বাপ তোদের গায়ে একটা আঁচড় পড়তে দেব না, তোদের গায়ে একটা ফলের ছিটকি মারতে দেব না, আর আমার স্বামী হারেস তার বাচ্চা দুটার গলা কাটবে আর আমি বিছানায় বসে থাকবো। এটা হয় নাই। ওই ছেলে দুটো বলবে মেয়েটা বিশ্বাসঘাতকিনী, চালাকি চতুরি করে দুটা দানা পানি খাওয়ায় আমাদের ঘরে শুইয়ে তার স্বামী দিয়ে ধরিয়ে দিল। এ কথা হয়তো বলবে, কিন্তু আমার আল্লাহ তাআলা নিয়তটা তো জানতে পারছে। যাই হোক, যেই বাবা তালওয়ার বার করে গলায় মারতে যাবে কি, বিবি সাহেবা চলে আসলো, তালওয়ার ধরে নিয়েছে। বাবা তালওয়ার ধরে নিয়া যেমনি তালওয়ার ধরেছে, এ বাড়িতে বাধা দেওয়ার মতো কেউ নাই। হারেস মনে করলো আমার বিবি ছাড়া কেউ নাই, আর আমার বিবি বাধা দিল নাকি। তাকিয়ে দেখছে নিজের বিবি, বলে বিবি রে কেন তালওয়ার ধরেছ? বলে হুজুর স্বামী গো এত বড় অন্যায় কাজ করবেন না, আমার নবী বংশের ছেলের গায়ে হাত দেবেন না, আমার মা ফাতেমার চোখের পানি ঝরাবেন না, এত বড় অন্যায় কাজ যেন করবেন না। আমি বেঁচে থাকা পর্যন্ত এই ছেলে দুটাকে হত্যা করতে দেব না। বাবারা, আমার মা খালা বোনেরা যেমনি বলেছে বাবা, ওই জানোয়ার হারেস ভাবি মদখর মাতাল এত জোরে একটা বিবিকে ধাক্কা মেরে দিয়েছে, আর যেমন ধাক্কা মেরে দেওয়া অমনি জানে দেওয়ালে লাগে বিবির মাথা ফেটে গেল, বিবির মাথা ফেটে গেল, দরদর করে রক্ত বার হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আবার তালওয়ার তুলেছে, বলে স্বামী গো আমার মাথা কাটা রক্ত থেকে ওই বাচ্চাগুলা চোখের পানি লুলু আল মারজা ভাবে আইগে আলা ই রব্বে কোমা তুকাজ্জেবা, লোলো মতির থেকে দাম বেশি, হুজুর ছেলে দুটাকে মারবেন না, আমি শহীদ করতে দেব না। আচ্ছা বলো, আপনারও তো একটা বেটা আছে, ওই বেটাকে যদি কেউ হত্যা করে আপনি কি সহিতে পারবে? ওই বদমাশের কোনো কথাই বাবা কানে ঢুকল না, মনে বসলো না। ও ভাইরা, বারবার করে বিবি খালি বাধা দেয়, ওই ছেলে দুটাকে মারতে দেবে না। অবশেষে হারেস পাবি মনে করলো যে না না, এই ঝঞ্ঝর ঝামেলা করে লাভ নাই, বড় ছেলে দুটাকে ধরে বেঁধে টেনে নিয়ে গিয়া ওই ফোরাতের কোলে নিয়ে গিয়া ওইখানে শহীদ করা যায়। আমার মা বোনেরা ভাইয়েরা তাই করল রে মা। আসামিরাকে যেমন ওই পুলিশেরা অ্যারেস্ট করে নিয়ে যায়, হাত কড়া পরিয়ে নিয়ে যায়, অমনি করে হাত কড়া পরার মতো করে দুই ছেলের হাত বেঁধে তারাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই বাড়ি থেকে। কিন্তু ছেলে দুটো একটা চিন্তা করছে যে আল্লাহ এই বাড়িটাতে ছিলাম তো মেয়েটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, এইবারে আমরা চলে যাচ্ছি, আর আমাদের জন্য আহা বলবার কেউ নাই। বড় ভাই ও জগৎ বলতে হয় না, আমরা কিছু হলে সারা জগৎ আমাদের জন্য কাঁদবে রে, আমরা যে নবী বংশের সন্তানের, কথাটা ঠিক কিনে বাবা? ও বাবা ভাই চিন্তা করিস না, চ বারবার করে খালি ঘুরে ঘুরে ওই বাড়িটার দিকে তাকায়, মেয়েটার দিকে তাকায়। বোঝাতে পারলাম না, দেখুন একটু পরিষ্কার করে বোঝায়। কেতাবের মধ্যে লেখা আছে আমার মা বোনেরা অনেকে ছাগল মুরগি পুষে, ছাগল মুরগি পুষে। বাবা একজন মা যদি একটা ছাগল বিক্রি করে দেয়, বাবা একটা দাদা যদি একটা ছাগল বিক্রি করে দিয়ে 1 বছর ধরে পুষলো, ছেলের বই পুস্তক কিনতে হবে, পরীক্ষায় পাশ করেছে, টাকা নাই, ওই ছাগলটা ব্যাপারীর কাছে টাকা দিয়ে বিক্রি করে দেয়। ব্যাপারীতে কাঁচের দাগ মেরে বললো যে রবিবারে হাটে তুলবো, 2 দিন পুষরে মা। বাবা চলে গেল, এবার যখন নিতে চলে আসলো, ছাগলটা জানে না টাকা নিলে না দিলে, আর আমার পিঠে কেন কাঁচি চালিয়ে চিনহারি দিলে, ছাগল এখনো বুঝতে পারে না। এবার যখন বাবা
রবিবারের হাট শনিবারে ছাগল নিয়ে চলে যাবে, ব্যাপারী চলে আসলো, টাকা মিটিয়ে দিল। এবার ছাগল দুটাকে নতুন দড়ি, কারো মা বোনেরা ছাগল দিবে দড়ি দেয় না, কহিল খালি হয়ে যাবে বলে বাবা গো। এবার নতুন দড়ি দিয়া ওই ছাগল দুটাকে বেঁধে তখন বাবা টানতে টানতে নিয়ে যায়। দেখেন কথার সঙ্গে মিল হচ্ছে কিনা। মায়েরা বলবে হ্যাঁ রে হেলাল ইগলাও জানতে হয়েছে রে মা। এবার ছাগলটা যখন টানতে টানতে নিয়ে যায়, ছাগলটা যেতে চাহে না, আজ্ঞার দু পা দিয়ে ব্রেক করার চেষ্টা করে, একবারে থেপ্তলের মতো দুই পা দিয়ে ব্রেক করে, যেতে চাহে না। বাবা গো, বাড়ির মেয়েটা এসে গাখানা হাত বলিয়ে দেয়, যা টাকা নিয়ে নিয়েছি, আর এ বাড়ির ময়া করিস না যা। কিন্তু বাবা কি করবে, তাও যেতে চাহে না। তখন বাঁ হাতে দড়ি খান ধরে ব্যাপারী, আর ডান হাতে ওই লাঠি খান দিয়ে যখন পিছা দিকে মারে, তখন একটু দৌড়ে আবার থমকে দাঁড়িয়ে যায়, আবার পিছনে ঘুরে ঘুরে তাকে ওই বাড়িটা যেখানে 1 বছর ছিল। বাবা এমনি করে যখন বাবা আপনার টিকটিকি পাড়ার বর্ডার কথার কথা বলছি পার হয়ে গেল, যখন বাবা নদী নালা পার হয়ে গেল, তখন ব্যাপারীকে টানা হিচড়া করতে হয় না, আর ব্যাপারীকে ছড়ি মারতে হয় না, আর ব্যাপারীকে লাঠি মারতে হয় না, আর ফুসলাইতে হয় না। এবার দড়ি ছেড়ে দেয় ছাগলের দলে। তখন ছাগল পাগলের মতো একবার ডানে দেখে একবার বামে দেখে, আর ছাগল গুলো আগে আগে দৌড়ে। কথা ঠিক না বাবা? ছাগল গালা আগে আগে দৌড়ে। ছাগল গালা বুঝতে পারে ওই মেয়েটা আর আসবে না, আমার বদলে টাকা নিয়েছে, আমার মায়া ছেড়ে দিয়েছে, আর আসবে না। ও বাবারা, আমার মায়েরা বোনেরা, এবার এই যে হারেস কসাইয়ের হাতে পড়ে গেছে, ওই ছেলে দুটো তাকায়া তাকায়া দেখে, আর মেয়েটাও আসে না, আর কেউ আসে না, আর কেউ আসে না। বাবা করে চলে গেল, ফোরাত নদীর কোলে নিয়ে চলে গেল। এবার ফোরাত নদীর কোলে নিয়ে যাওয়ার পরে তালবার বার করেছে বাবা, ডানে বামে আগে পেছে কোনো লোকজন কিছু নাই। ফোরাতের পানি কলকাল করে ডাকে, তালবার বার করেছে রে বাবা, গর্দানে মারবে। যে উঠেছে তালবার, যেমনি তালবার উঠেছে, কাল বৈশাখী ঝড়কে পরাস্ত করে দিয়া এখন মাটির তল দিয়ে আইলেন, উপর দিয়ে আইলো, যা বলতে পারবো না বাবারা। যে তালবার তুলেছে অমনি বিবি এসে হাজির। বিবি স্বামীর হাতটাকে ধরে নিয়েছে, হারেস বাবা রেগে আছে। এবার তাকিয়ে দেখলো আমি বিবির অত্যাচারে বাড়ি থেকে এখানে আসলাম, বিবির অত্যাচারে বাড়ি থেকে এখানে নির্জনে আসলাম, এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না, এখানে আবার কে বাধা দিল? এবার ভালো করে লিঝিয়া দেখছে তার ঘরনি বরণি অর্ধাঙ্গিনী, তার বিবি সাহেবা ওই মোমেনা এসে হাজির। এই মোমেনা, তোর অত্যাচারে বাড়ি ঘর ছেড়ে দিয়া আমি এত দূরে আসলাম, তারপরেও কেন তুই এখানে এসেছে? জোড়হাত করে বলে, স্বামী গো, আপনার পদ তলে আমার বেহেশত আমার নবী বলেছ গো, ইন্নার জান্নাতা তাহাতা গামী জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদ তলে। ও বাবারা ভাইয়েরা, বলল স্বামী গো, আমি ভাষা খারাপ করব না, আমি গুনাহগার হব না, যেহেতু স্বামীর পদতলে জান্নাত রয়েছে, আপনি যা করবে আপনি বদলা পাবেন, আমি যেটা করব তার বদলা আমি পাবো। স্বামী গো, এই বাচ্চা দুটাকে যখন আমার বাঁধি এনে দিয়েছিল, আমি তাদের গোসল দিয়েছে, সুরমা দিয়েছে, চুলা ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, ঘরে আরাম করতে জায়গা দিয়েছে, তারা ডরাই ছিল, আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি বেঁচে থাকা পর্যন্ত তোদের গলায় তালবার মারতে দেব না, তোদের গায়ে একটা ফুলের ছিটকি মারতে দেব না, আমি কথা দিয়েছিলাম স্বামী, তাই জোড়হাত করে বলি আমার কোনো দুঃখ নাই, আমি এদের হত্যা করতে দেব না। এই বাবারা, আমার মায়েরা যেমনে বলেছে বাবা, উঠাইলো তালবার, দিল একদম খাচাম করে মেরে, তালবার মেরে বিবির হাতটা কেটে ফেলে দিল। হাতটা জমিনে পড়েছে, কাতলা মাছের মতো হাতটা যেন তোড় পাচ্ছে, রক্তের বন্যা বহে যাচ্ছে। এমনি করে বাবা হাত পা সব কেটে ফেলে দিয়েছিল। বারবার স্বামীর কাছে আসে আর বলে, হুজুর এগুলা কেটে হবে না, ওই ছোড়াখানা গলায় চালিয়ে দে।
সুবহানাল্লাহ আবার গলায় চালিয়ে দেন হুজুর, আমার দুঃখ নাই, আমি বেঁচে থাকাবো, এ ছেলে দুটোর খুন আমি দেখতে পারবো না, আমি শহীদ করতে দেব না। আমি কোরআনে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা জানে করিও না যে তারা মারা গেছে, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর তাহারা তার রবের কাছ থেকে রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি আল্লাহ বন্ধ করবে না। স্বামীজি, আমার একটাই আবেদন যে আপনি দয়া করে আমাকে শহীদ করে দেন, কতল করে দেন। জীবনে কি করেছি না করেছি জানি না, জানবো যে আল্লাহ মা ফাতেমা দুই ঘরের সন্তান দুটার জন্য আমি জান দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি। এটা বলে কাল হাসরের দিনে যত শহীদের মা, শহীদের বিবি যেই কাতারে দাঁড়াবে, আমি ওই কাতারে যেন দাঁড়াতে পারি। এই মুসলমানেরা, আমার আব্বা জানের, আমার মায়েরা, বোনেরা রে বাবা, ওই বেরহমের দিলে দয়া হলো না। এই বাবা, বেরহমের টাকার এত লালচি ছিল রে বাবা, টাকার এত লোভ ছিল বাবা, নিজের জীবন সঙ্গী বিবির গলায় ছড়া চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিবি ধরবার ধরবার করে বাবা নিস্তেজ হয়ে গেল, প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, শহীদ হয়ে গেল, ছেলে দুটো ছোট ছোট ছেলে বাবা তাকিয়ে তাকিয়ে দেখি আর বলে, দাদা, যে নিজের বিবিকে ছাড়ে না, যে নিজের বিবিকে ছাড়ে না, এর কাছে কোনো কথাই বলা যাবে না, সব বেকার কাজে আমাদের তো হত্যা করবে। এবার ওই রক্ত ভরা হাত নিয়ে বাবা, রক্ত ভরা হাত নিয়ে তলোয়ার তুলেছে মারার জন্য। ছোট ছেলেটা বলে, হারিস রে, যখন তুই ছাড়বি না, আমাদের মদিনা যেতে দিবি না, একটা কাজ কর, আগে আমার গলাটা কেটে নেয়া। কারণ হলো রাস্তায় যখন চলাফেরা করতাম, দৌড়াইতাম, আমি পড়ে গেলে আমার বড় ভাই আমার গায়ে ধোলা জেড়ে বুক কাটে নিত, আমাকে তুলে নিত গো। এই বাপ তুললো বড় ভাইকে, আমি তার খুন দেখতে পারবো না, আমি তার রক্ত দেখতে পারবো না, তাই বলি আগে আমাকে হত্যা করা হোক। ভাইয়ের সাথে ভাইয়ের কত মোহব্বত দেখেন বাবারা। এই মুসলমানেরা, ওই পাপী বলল ঠিক আছে তাই হবে, তুলেছে তলোয়ার। ওই বড় ছেলেটা বলে, অসম্ভব কথা, এটা কি জীবনে কোনোদিন হয়েছে না, হবে হবে না। আমি বড় ভাই, আমার ছোট ভাইয়ের রক্ত দেখতে পারবো না, আমি ছোট ভাইয়ের খুন দেখতে পারবো না, তাই বলি ও গো, আমাকে আগে হত্যা করা হোক। হারেস বলে, তোরা যদি খালি এই লিয়া বাহাস করবি, তা আমি কখন কাজটা সমাধান করব, আবার কাজটা কখন করব? তোরা এক কাম কর, কেউ কারো যখন খুন দেখতে পারবে না, তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, আমি এক তলোয়ারে দুজনের মাথা নিচে নামিয়ে দেব। বললো, যেটা ভালো হয় করো। ওই পাপী বাবা তাই করেছিল। আমার মা বোনের আগু দুইটা ছেলে পাশাপাশি বাবা দাঁড়িয়ে রয়েছে রে মা, এসা ধরে তলোয়ার চালাইলো, এত জোরে মারলো, একই তলোয়ারে দুটো মাথা কেটে গুম করে জানে ফোরাতের কোলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে লাশ দুই দিকে পড়ে আছে বাবা। এখন হারেস চিন্তা করলো, মাথা দুটো তো নিয়ে যাব, জমা করব, টাকা দিব, কিন্তু লাশ দুটা কি করব, লাশ দুটা কি করা যায়? এবার 8 বছরের ছেলেটা বড় ছেলেটাকে ধরে, একটা হাত ধরে একটা পা ধরে ওই নদীর কিনারে ঝুলাইতে লাগলো বাবা, ঝুলাইতে লাগলো। এই ঝুলাইতে ঝুলাইতে চাভাং করে পানিতে চালিয়ে দিল, পানিতে চালিয়ে দিয়েছে বাবা।
যেমন পানিতে চালিয়ে দেওয়া, ওই পানির স্রোতে যেন কত কি ভেসে যাচ্ছে বাবা, কত কি ভেসে যাচ্ছে। কিন্তু আল্লাহর কসম, ওই 8 বছরের ছেলেটা চকিতে খাটে যেমন মানুষ শুয়ে থাকে, ওই রকম পানির ওপরে শুয়ে আছি, এক আঙ্গুল আগে বাড়ে না। কেন যায় না? ওই যে ছোট ভাই না পেলে যাবে না, এবার ছোট ভাইটাকে নিয়ে অমনি করে ঝোলাতে ঝোলাতে চালিয়ে দিল। আগাড্ডা থেকে পরকাড্ডার গতি একটু বাবা কম ছিল, বড় ভাই থেকে 2 হাত দূরে ছোট ভাই লাশ পড়ে গেল। সুবহানাল্লাহ। চাভাং করে যেমন লাশটা পড়ে যাওয়ারে বাবা, অমনি বড় ভাই দেখলে তো দূরে পড়েছে, এমনি লম্বা করে হাত বাড়িয়ে ছোট ভাইকে টাইনে বুকে নিল। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর কোরআন বলে আমার পথে যারা শহীদ হয় তারা মরে না। এই দেখেন মরা না জিন্দা, আপনি বুঝালেন বাবা। ছোট ভাইকে টেনে বুকে নিয়ে নিল, এবার বুকে নিয়ে বাবা এবার ওই পানিতে ভাসে আর চলে যায়। কোথায় যাবে, কোন দিকে যাবে? ও বাবারা, এরা চিন্তা করলো। ছোট ভাই বলে বড় ভাই চলো যা, এই দেশে থাকবো না, যে দেশে আমার বাবাকে শহীদ করে দিয়েছে এই দেশে আর থাকবো না, চলো আমরা মদিনায় চলে যাই। সুবহানাল্লাহ। আর থাকবো না, যেন মদিনা চলে যেতে পারি, আর এই জালেমদের জুলুমের মধ্যে আমরা থাকবো না। বড় ভাই বলল না, রাগে মানুষের ধ্বংস করে, মদিনা এখন যাব না। কেন যাবেন না? বলে নবীর একটা হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছেন, কারো যদি বাবা না থাকে, সে যদি চাচাকে দেখে ভালোবাসে বাবার মতো নেকি পাবে, বাপের বন্ধুকে বাপের দোস্তকে সম্মান করলে ওই রকম নেকি পাবে। ছোট ভাই বলছি, এটা কথার অর্থ তো কিছু বোঝা গেল না। বলে ছোট রে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমরাও হয়ে গেছি। আমার মন বলে আমার চাচা ইমাম হোসাইন এই ফোরাতের ঘাটে একদিন তার বেটা আলী আসগারকে ঘাড়ে করে এখানে পানি পান করাতে আসবে। আর যেদিন পানি পান করাতে আসবে সেদিন আমরা আমার চাচা হোসাইনকে দেখে নেব। তাহলে আলীকে দেখা হবে, আর আলীকে দেখা হলে নবীকে দেখা হবে, আর নবীকে দেখা হলে আল্লাহকে পাওয়া যাবে। কারণ নবী ছাড়া আল্লাহ